বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাজমা কুকিং ক্যাব থেকে চলে আসছি। খুব সহজভাবে বাসায় কিভাবে কাঁচা আম দিয়ে শুকানো ঝামেলা ছাড়া আচার করতে হয়। নিয়েছি আমি 2 কেজি আম। এটা হচ্ছে আমাদের নিজের গাছের আম, সেজন্য আমি আর কমটা করি নাই। 2 কেজি আপনারা চাইলে বাজার থেকে এরকম কাঁচা আমও নিয়ে আসতে পারেন। তার এটা কেটে ধুয়ে পরিষ্কার করে আর এটা পানিতে ভিজাই নিই। এভাবে আমি একটু যেভাবে আমরা করি এরকম করে কেটে নেব, কারণ যদি কাঁচা না হয় আমরা এটা যখন মেরিনে লবণ মরিচ হলুদ দিয়ে তখন এটা আরও নরম হয়ে যাবে। আর পাকনা আম নিলে আপনাদের আমটা টিকবে না। আমরা এটাকে চিপবো। তাহলে আমার ফুল রেসিপি আপনারা দেখতে থাকেন। দেখতে দেখতে আপনারা এটা করতে পারবেন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমটাও কেটে নিয়েছি কিভাবে দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। তো আমার এটা গাছের আম, এই জন্য একটু হলুদ টাইপেরও আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনো করেননি তারা অবশ্যই করে ফেলবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া। আমি আমার আমের প্রয়োজন মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি কারোর শুকানোর ঝামেলা থাকে তাহলে এই আমের রেসিপিটা ফলো করতে পারেন। তারপর চলে যাচ্ছে আমি ওইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি মেপে দিয়ে দিয়েছি আর 1/4 কাপের মতো পানি দিয়ে, এটা চিনি যেহেতু আমি ব্যবহার করব তার জন্য আমি কাঁচা চিনির সাথে আমটা মিলাতে গেলে আবারও পানি ছাড়বে, সেজন্য আমি আগে থেকে একটু পানি দিয়ে এটাকে শিরার মতো করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন আমার রেসিপিটা, তাহলে বুঝতে পারবেন। আমার ফুল রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা আমার শিরা হয়ে গেলে চলবে, আর কিছু করতে হবে না। তারপরে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার আমটা একেবারে পানি ছেড়ে অনেকটা হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে চিপে, এভাবে একটা ওড়না নিয়েছি আমি নেটের। এটা নেটের ওড়না লাগবে বা যে কোনো ন্যাকড়া দিয়ে আপনারা করতে পারবেন, কারণ খাচ্ছি কিংবা চাকনিতে হবে না, এরকম কাপড় নিতে হবে। তারপর আমি এটাকে ভালো করে চিপে চিপে এভাবে পানিটা এটার একেবারে জড়িয়ে নিব, যতক্ষণ না এটার গায়ে থেকে পানি আসা বন্ধ হয়। তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যেহেতু আমার আমটা একটু হলুদ টাইপের ছিল, একটু নরমটা বেশি হয়ে গেছে, তারগুলা রস বের হয়েছে দেখতে পাচ্ছেন। আমার আচারটা এতগুলো আম হয়েছে। অনেকগুলো আম কাটার পর যখন আমরা হলুদ মরিচ দিয়ে এটা রেখে দেই তখন একবারে কমে আরও অর্ধেক হয়ে যায়। আমার সরিষার তেলটা গরম হয়ে আসছে। আমি এখানে নিয়েছি সরিষা বাটা আর রসুনটা ছেঁচা। এভাবে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে। সামান্য একটু নেড়ে নামিয়ে নিব, কারণ এটা আমাদের একটু রান্না হলেই চলবে। তারপর আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আম কোচা। তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গরম মশলা, পাঁচফোড়ন। এটা অবশ্য পাঁচফোড়নটা সবাই চেনেন, আর গরম মশলাটা হচ্ছে আমার নিজের বাসার। আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো ভিনেগার। এটা দিয়ে তারপর তেলটা আমার সরিষা রসুন যেটা ছিল এটা এইভাবে মিক্স করে, যাদের রোদে শুকানো ঝামেলা, আমার তো অবশ্য রোদে শুকানো ঝামেলা, এই আচারটা অবশ্য অনেক দিন যায়। এটা খেতেও অন্যান্য আচারের থেকে অনেকটাই আমি। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের মাঝে চলে আসব। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই যাবেন, তাহলে আপনাদের জন্য আমি আবারও নতুন কোনো ভিডিও বানাতে আগ্রহী হব এবং কি মন থেকে চাইবো যে আপনাদের জন্য আরও একটা নতুন কোনো ভিডিও দেয়। কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিছু আচার রেখে দিয়েছি নিচে খাওয়ার জন্য, আর কিছুটা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, কারণ আমার বাসায় যেহেতু রোদ নাই আমি নর্মাল ফ্রিজেও রেখে দেই। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন। আবার নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো। আল্লাহ হাফেজ।